আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শাহিদা। আচ্ছা, ঘটনা কি বলেন তো? ঘটনা হলো ওই আমাকে 2 বছর মানে 3 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। কার সাথে? নাম কি? ওর নাম হলো আব্দুল কুদ্দুস। বাবার নাম? ওর বাবার নাম জানি না আমি। গ্রাম কোথায়? গ্রাম গাইবান্ধা। গাইবান্ধা। আপনার বাবার নাম কি? আমার আব্বুর নাম আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই মিয়া। আপনার গ্রাম? আমার গ্রাম হলো কাটিগ্রাম। হ্যাঁ? কাটিগ্রাম, থানা মানিকগঞ্জ। কোন জেলা? আমাদের সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলা। বলেন। এখন ওর সাথে এখন আপনি থাকেন কোথায়? এখন আমি থাকি গাজীপুর কাইলাকুর, চান্দুরা 7 নম্বর ওয়ার্ড, পূর্ব চান্দুরা, দিঘির পার বরতলা, আর্মির বাসা। আর্মির নাম কি? আর্মির নামটা জানি কি বললো। আপনি কি হয়েছে বলেন? তো মনে করেন ওর সাথে আমার 3 বছর যাবৎ সংসার, পরিচিত হওয়ার পরে ওর সাথে আমার 3 বছর ধরে সম্পর্ক। তো 2 বছর ধরে আমার ও ঘরে উঠাই আনছে। আনার পরে মনে করেন আমাকে বাহিরে উঠায় এলো আমার বিয়ের প্রস্তাব দিয়ে, যে আমি তোমায় যাওয়ার পরে আমি তোমাকে নিয়ে কাবিন করে ঘরে নিব। তো এখন বলতেছে আমি ফ্রিজটা কিস্তির মাধ্যমে আনছি, যে আমার এই ফ্রিজের কিস্তি শেষ হলে আমি তোমার কাবিন করবো, তুমি কটা দিন লক্ষ্মী সোনা ধৈর্য ধরো। তারপরে আমি ধৈর্য ধরছি, ফ্রিজের কিস্তি শেষ হয়েছে, যে তাহলে তোমার বৌদি হ্যাঁ বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, বিয়ে ছাড়াই আমাকে বাসায় নিয়ে আসছে। কতদিন হলো? 2 বছর। কোরবানি ঈদ আসলে, আচ্ছা, কোরবানি ঈদের 2 দিন আগে আসছি। তো এই কোরবানি আসলে মনে করেন 2 বছর হবে। তো আনার পরে এখন সংসার যাবত আমি মনে করেন যে যতদিন ওরে আমি চাপ না দিছি ততদিন আমার কাছে ভালোই ছিলাম। এখন মনে করেন যে ওরে চাপ দেওয়ার পরেও আমার মায়ের দর করে। আমি চাপ দিছি ওকে কাবিন করার কথা, বিয়ে করানোর কথা, যে আমার কাবিন করো, আমার বিয়ে করাও। ও বলতেছে না, এই মুহূর্তে আমার কাবিন করা যাবে না। তো তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে যাবা। বলে আমি তো তোমার কাছে টাকা পয়সার জন্য আসি নাই, আমি তোমার সংসার করবো। তোরা আমার সংসার হবে না, তুই খারাপ মেয়া। মানে বিভিন্ন সোর্স দেখাইয়া ও এখন আমার প্রতিদিনই মনে করেন যে 8 দিন 10 দিন পর এরকম মারধর করবার যায়। বটি দিয়ে আমি বাথরুমে পলাইছি কতদিন, ওই বাহিরে পলাইছি কতদিন, এরকম করছি। পরে লাস্টে আমি একদিনকে দোকান পাড়িয়ে চলে গেছি, যে মানুষের সামনে আমার তুমি মারো, দেখি তোমার কত সাহস হয়েছে। আমি বটি নিয়েই গেছিলাম, যে এই বটিটা তুই আমার মানুষের সামনে মার, দেখি তোর কীরকম টাকা পয়সা হয়েছে, তুই কীরকম কামাই করা হারো। হ্যাঁ, পরে ও মানুষের যুক্তি, ও মানুষটার নাম হলো শাকিল, একজনের নাম হলো রাজ্জাক, একজনের নাম হলো হালিম। এগো যুক্তিতে আমারও এরকম অত্যাচার করা দিচ্ছে, যে রমজান একটা মাস ও আমার ঘরে এই পর্যন্ত বাজার ঘাটও করে নাই, এবং কি এই যে রোজার একটা দিন আমি রোজা থাকি বা না থাকি, ও আমার ঘরে কোনো 5 টাকার ইফতারি পন্থা আমার দেয় নাই, আয়না, বুঝছেন। আর মোটো বাজার সদার কথা বললে কয় তোরে কোনো বাজার সদাই দেওয়া হবে না, তোরে না খাওয়াই কুত্তারে খাওয়াম। হালিমকে বাসায় আসছিল? হ্যাঁ, হালিম ওই বাসায় আসছিল। কি বলছে তোমার? হালিম বলছে টাকা পয়সা নিয়ে বিদায় বাজে। কেন আমি টাকা পয়সা নিয়ে বিদায়, আমি ওর সংসার করে খামো। কয় না, সংসার হবে না, তুমি কত টাকা চাও। তাই আমি বলছি টাকা পয়সার প্রশ্ন খাটে কি। তাই পরে বলছে যে না, তোমার এটা সে নিয়ে খাবে না, তুমি টাকা পয়সা। তাই আমি তখন বলছি ওটা কি কম। আমি ওর বাপ খাবো। হালিম কেডা? হালিম হলো ওই দোকানের সাথে আছে রাকিবের বাপ। মানে উনি কি এলাকার মাতাব্বর? না না, আমরা কোনো মাতাব্বর না, উনি গাইবান্ধা থেকে এখানে এসে দোকান করে, ছেলে চাকরি করে, এই ক্ষমতায় উনি নড়ে। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি ওর সংসার করে খাবো। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সালাম জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার সালাম নেন। হয়তো আমি একটু অসহায় মেয়ে, আমার বাবা নাই, আমার কেউ থাকতে কেউ নাই, কিন্তু বাবা আমার নাই, মৃত। আমার এই পৃথিবীতে কেউ নাই আপনার ছাড়া। আমি মা হিসেবে হইক, একটা প্রধানমন্ত্রী হিসাবে হইক, আপনার কাছে আমার একটু কি চাওয়া। আপনি একটা মেয়ে, আমি একটা মেয়ে, আপনি একটা নারী, আমি একটা নারী, কীভাবে আপনি আমার সুবিচার করবেন, কি সমাধান দিবেন, সেটা আমি আপনার কাছে সূক্ষ্ম বিচার চাই। আর তা না হলে আমার 1 বোতল বিষ এনে দিন, আমি মারা যাবো খাইয়া। ওই লোকটা কি দোকান করে ওখানে? ওই লোকটা দোকান করে মেকারের, সাইকেলের মেকার। আপনার যে নিয়ে আসছে? হ্যাঁ। ভাই, ওর সাথে সম্পর্ক হলো আপনার কোথায় দিকে? আমার দোকান ছিল ওখানে। কোথায়? আমার স্বামী ছিল। ওইখানে দোকান ছিল, ওর দোকানের কাছে আমার দোকান ছিল, ওইখান থেকেই ওর সাথে আমার সম্পর্ক। ওকে আমি 1 বছর রান্না বেড়া খাওয়াইছি, 1 বছর খাওয়ানোর পরে ও আমাকে বাসায় নিয়ে আসছে। 3টা বছর ধরে যাস ওর সাথে আমার সম্পর্ক, কিন্তু 2 বছর হয়েছে আমার ওই রুমেই নিয়ে আসছে। আপনার আগের স্বামী কোথায় থাকে? সে কোথায় থাকে জানি না, সারাসরি সে বহুত আগে। এটা সে কি দোকান করতো? না না, সে একটা গার্মেন্টসই কর্ম।
মেলা আগে এটা সারাসারি অনেক আগে 14-15 আগে। তো এখন আপনি কি এই বিষয়ে মামলা টামলা করতে চান? হ্যাঁ, আমি এ বিষয়ে এখন আপনার কাছে আমি সুবিচার চাই। এখন আপনি কোনটা করলে ভালো হবে সেটা আপনার উপর আমি মা হিসাবে কি প্রধানমন্ত্রী হিসাবে আমি আপনার কাছে বিচার চাইলাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। তার নাম? মোহাম্মদ আমির হামজা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিরাজগঞ্জ চুল্লাপাড়া থানা বালসাবাড়ি নতুন দাঁতপুর। আচ্ছা, আপনি একটু দেখেন এই মহিলার আপনি চেনেন? জি স্যার চিনি। আপনি এই বাসার কি ম্যানেজার? পুরো বিল্ডিং এর? জি স্যার। বিল্ডিংটার নাম কি? খাজা মঞ্জিল। কোথায় এটা? এটা হলকার দিঘির বারবারতলা। আচ্ছা ঠিক আছে। আপনি এর কতদিন যাবত চিনেন? স্যার আগে চিনি, এই বাসায় রুম নেওয়ার চিনি। কতদিন যাবত রুম নিছে? রুম নিছে স্যার আমার দেখা লাগবে, ফর্ম দেখা লাগবে, তাও বছর 1 বছর উপরে। তাহলে শোনেন আমি আর বলি, আপনারা এই দাঁড়ান, আপনারা জানেন সরকারিভাবে আইনগতভাবে কোনো বাড়িতে আসলে তার ন্যাশনাল কার্ডের ফটোকপি দিতে হয়। যদি তারা স্বামী স্ত্রী থাকে তাদের কাবিননামা থেকে শুরু করে তা দিতে হয়। এরা কি জমা দিয়ে এখানে থাকে? মানে আমি ম্যানেজারই করতাম, মাঝখানে 2 মাস করছিলাম না, সে পর্দায় মালিকরা ছিল, পরে আমি আবার আইছি, এর মধ্যে এরা আসে। তখন এই বিল্ডিংটা নতুন ছিল, এনে কাগজপাতি এর কাছে চাইছি, এই বাইরের আইডি কার্ড, এরা বললো যে বাড়িতে আছে, আর এর আইডি কার্ড আছে আপনার? এর আইডি কার্ড নাই, আগে চাইছি। আচ্ছা, চাইছেন দেয়? হ্যাঁ দেয় নাই। আপনি কতদিন যাবত এখানে ম্যানেজারি করেন? এনে ম্যানেজারি করে দাও 2.5 বছর পার হয়েছে, কিন্তু 2 মাস ছিলাম না। আপনি জি স্যার। আসলে না এসে দেখছেন এরা আপনি? হ্যাঁ এরা এসে রুমে উঠছে। তাতে আনুমানিক কতদিন যাবত দেখতেছেন আপনি? এরা দেখতেছি তাও 1 বছর পার হয়েছে, আমি সঠিক না, ফর্ম দেখা লাগবে আমার। মানে 1 বছর পার হয়ে গেছে, এই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। 1 বছরের ভিতরে এরা কোনো কাগজ পেতে আপনাদেরকে দেয় না? না দেয় নাই। আর আপনারা জানেন শুধু এরা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এই আপনারা কি স্বামী স্ত্রী না আপনারা এমনি কিভাবে আনছে এখানে রাখছে? আপনারা বিয়েটা পড়ায় নাই, কাবিনও করায় নাই, বিয়ে ছাড়া এইভাবে রাখতেছেন? আপনি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে ওনারা কি স্বামী স্ত্রী ভাবেই থাকতো এই রুমের মধ্যে? হ্যাঁ হ্যাঁ এইভাবেই থাকে, কিন্তু এরা এই যে 2 মাস ধরে কায়দা করে, বললাম কি সমস্যা, তো এরা বলতেছে যে আমরা তো কাবিনই করি নাই। বলছে কেনা? এনে বলতেছে মহিলা, আমার তো কাবিন নাই। আমি তো বললাম আল্লাহ আবার কয় কি, তাহলে তো পরে আমি রুম না করে দিছি। ছেলের সামনে সব বললাম না, মেয়েছের সামনে হালকা করে আমি বললাম না। আপনি জানি না থাকেন এখানে, আমাদের কাছে উন্নত আছে, আপনি থাকেন এতটা বছর, দর্শন করছেন 2 বছর, এখন 2 বছর হয়েছে, 1.5 বছর চলতেছে। 1.5 বছর চলতেছে গত কুরবানি থেকে। শুধু এই শুনেন, বাসায় থাকে আপনার তার সাথে আপনার বইতে থাকে হয় নাই, কিন্তু শরীয়ত মোতাবেক আমরা হুজুর দিয়া বিয়া পড়াই। সে বলতেছে না যে শরীয়ত এই শরীয়ত মোতাবেক আমরা হুজুর দিয়া বিয়া পড়াইছি। এবং কোন জায়গায় বিয়ে করেছেন? হ্যাঁ, কোন জায়গায় নিয়ে? বাসায় ওখানে। হ্যাঁ, আপনি যাইলে বর্ষণ সকল থাকেন, সে বলতেছে আমার অবৈধভাবে রয়েছে, আমার কোনো বিয়েও হয় নাই, বিয়েও করাই নাই, চাকরিও করে নাই, কোনো কিছুই করে নাই। আমি যত বাজারে বলতেছি সে এখানে কর্ণপাত করতেছে না, এখন আমার মেয়ের করতে করছে না সেটা উনি, তুমি আবার একা এইভাবে এতদিন সে কেন থাকলো, এটারও একটা বিষয় আছে। ওটার বিষয়ে আমরা বুঝুন, আমরা বের করি না, আমরা সাংবাদিক। ওটা বার করলেই তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা বুঝি। আমাদের সে আপনি উল্টা সার্চ করবেন না, আমি সত্য কতটুকু এটা বলেন, আমরা তাহলে এটা উদ্ঘাটন করুন। উদ্ঘাটন করে দেখেন যে বিষয়টা কোন জায়গায় গেছে। আমি 2009 সালে আমি অপারেশন করছি সরকারি হাসপাতাল। আমি সবিপুর আমার একদম ডিসমিস করে দিচ্ছি। আমি আজ ইফতারের সময় তোমার পানি দেওয়ার সম্ভব হলে কি আমার বাসায় গিয়েই 2-2টা বাচ্চা নষ্ট করছে, টাকা পয়সা সব আমার কাছ থেকে নিচ্ছে। আমি ওরা বারবার বলছি ভাই যাও ভাই, আমি অপারেশন করার আমার উপরে কেন চাপ দিতেছে? আমি অপারেশন করে আসছি,
সরকারি হাসপাতাল থেকে 1100 টাকা দিচ্ছে, একটা নন্দী দিচ্ছে 2009 সালে, যখন আমাদের বাংলাদেশ সরকার যখন এটা নিয়ে করছিল জন্ম নিবন্ধন। শোনেন, আমি ওটা পরে বলবো। আমাদের সংসারে পাচ্ছি ঝগড়াটা হলো এটা নিয়ে। আমরা বলি হ্যাঁ, সে বলতেছে সম্পূর্ণ ও অবৈধভাবে থাকি। সে অবস্থা রয়েছে, আমার 2 বছর রাখছে, আমাকে বিয়ে করার কথা, বিয়েও করে না, কোনো কিছু করে নাই, এই অবস্থা রাখছে। আমি যখন বলছি বিয়ে করে রাখো, কাবিনটা করো, সে কোনো কিছু করতেছে না, আমাকে মাত্র টর্চার চলতেছে, আমাকে তাড়ানো। এবং আপনার সাথে আরও কিছু লোকজন সাথে এসে তাদের নামও প্রকাশ হয়েছে। তো এইটা পর্যন্ত বিয়ের সাথে যদি বৈধতা কোনো কাগজ না থাকে তাহলে ভাই বুঝতে পারছেন? দর্শক আপনার আলামত কিছু থাকতে হবে। না, আলামত কি থাকবে? শুনেন, আমার কথা শোনেন না। কারণই তো ওনার এই যে আমার কথা শুনেন, আপনি যেটা বলবেন আলামত থাকা না, কোন সুপার ভাই কইছে আপনি 2 বছর ধরে তারে আকাঙ্ক্ষা দিয়ে বের করে ভাইয়া আপনি মেয়ে হন করেন আলামতের কথা কোন মেয়ে 2 বছর ধরে ঘর সংসার করেন কি আলামত লাগবে? কি আলামত লাগবে? কোনটা দেখেন, আপনি 2 বছর ধরে তো আছেন তার সঙ্গে নাকি? এখন আমি খানকির বলাই কইছে কথাটা, যখন ওহন আকাম করছে এটা লাগবে চুপ মারানির বলা। শুনেন, তারপরে এটা নিয়ে ওই করে দেখে আমি পরে অবশেষে আইনের রাস্তায় গেছি, ও আমারে হামকি তুমকি দিতেছে। আপনি কি আইনে আশ্রয় গেছেন জানি, আমি তার ফোন দিয়েছিলাম। হ্যাঁ, আমরা আইনের রাস্তায় গেছি। সেই আইনের বোধ আমরা দেখবো যে আপনার বৈধতার কতটুকু, তার বৈধতার কতটুকু। ওইটা আপনি দেখেন। হ্যাঁ, আছি, তারপর আছি। তাহলে আপনি আপনি নিজের মুখে স্বীকার করছেন যে 2 বছর ধরে আপনাদের ঘর সংসার। 1.5 বছর ধরে আমার কাছে। আচ্ছা, 1.5 বছর ধরে আপনার রয়েছে আমার ঘর উপরে। সংসার। আমার ও তরকারি রাইজা দিত, আমার একটু তরকারি রাইজা দিত, আমি বাসা থেকে রাগ করছি, ও জোরপূর্বকভাবে রয়েছে। এই আপনি কি তারপরে আমি ওর গ্রহণ করে নিছি। এখন আমি ভালো লাগে, ভালো লাগে, আমি কাজ দিয়ে যাই, অন সময় নাই। তোমার পুচুক মারানি ফুলা পিকাইছে কথা, খাবলে তার কাঁচা ফাটি আলাম না, একটা অবস্থা গেলে দেন কাটতে। একবারে তার কাঁচা ফাটি আলাম যে আমার এরকম এবারে বইটা গেছে পুচুক মারানি ফুলা হেডা। আমার বাড়ি এই জায়গার মধ্যে দুর্যোগ একটা বাসা থাকে দেখি পুটকি মারা দিবেন তোমার এই বাসায় থাকে। তোমার তো পুলিশে হেনাস্তা করে ভালো লাগে কইবেন একটা পর্যায়ে কি পর্যায়ে সত্য কথাটা বললাম আমরা লোকজন নিয়ে একটা বিমানের পর্যায়ে যাওয়া যায়। সত্যটাই তো যেটা বলতেছে ওইটাই তো বলতেছে। তোমার বাসায় থাকে তুমি তার কাছে তুমি থাকো কে যে ঘরে যে মাল সামনে ঘরে ঢুকছে নিয়ে তা যাই না, ঘরে যে মাল সামনে করছি এই 1.5 বছরই সব কেনাকাটা করছি। উনি আমাকে বাড়িতে দেবো গিয়ে ঘর করবো, মামা আছে, ভাই আছে, ওদের সাথে গিয়ে আমার কামিটা করাইবো। এই কথা কই আমার ঘর করার জন্য 60,000 টাকা দিচ্ছি। আমার কাছে আমার কাছে না, এই যে আমি আপনার সত্যটা এখন ওখানে বাসায় লোক আছে, আমি বলবো যে হয় আমি দিছি কি না। মেয়েটা অভিযোগ দিছে আপনার কাছ থেকে 1 লাখ টাকা অভিযোগ কার কাছে করছে? 1 বছর নেই, কি আছে স্যারের কাছে? অভিযোগ কবি আছে? হ্যাঁ, কবি আছে আপনার কাছে? হয়। কবিতাটা দিবেন না, কবিতা আমার কাছেও নাই, তারপরে ওটা ইয়ের কাছে আছে, চারজনের কাছে আছে। তার কাছে? ফটোকপি করে দেওয়া যাবে। হ্যাঁ, একটা ফটোকপি দিয়ে আমরা দেখি আপনি